তো 16টা দেখো, 16টা কি বলেছে, 6, 10, 9, 16 সংখ্যাকে কোন সংখ্যা বিয়োগ করলে সংখ্যাগুলি সমানুপাতি হবে। কোন সংখ্যা বিয়োগ করলে, আমরা জানি না কোন সংখ্যা বিয়োগ করতে হবে, সেই জন্য আমরা ধরি এক্স বিয়োগ করতে হবে। তাহলে 6 - x, 10 - x সমান 9 - x, 16, 16 - x। কোনাকুনি গুণ, x টুকে নেব আমরা গুণ করার আগে, এটার সাথে এটার গুণ হবে। ডাইরেক্টও করা যায়, তবে টুকে করলে তোমাদেরও বুঝতে সুবিধা হবে। তো এবার 6 × 16 = 96, 6x, 6 এর আগে প্লাস, এখানে মাইনাস, প্লাস মাইনাসে মাইনাস, 6 এর x গুণ করলে 6x, মাইনাস প্লাসে মাইনাস, 6 এর সঙ্গে গুণ করলে 16x, মাইনাস মাইনাসে প্লাস, x x এ গুণ করলে x²। এটাও সেম, 9 আর 10 90, মাইনাস 9 আর x, মাইনাস x 10, 10x প্লাস মাইনাস, এখানে মাইনাস এখানে মাইনাস, মাইনাস মাইনাসে প্লাস x²। উপরে যত সংখ্যা আছে সব এপারে নিয়ে চলে আসবো, x প্লাস x² মাইনাস, হ্যাঁ সমানের উপরের সংখ্যা এপারে চলে এলে আমরা জানি সকলে যে সাইন চেঞ্জ হয়ে যায়, মাইনাস প্লাস হয়ে যাবে, এখানেও মাইনাস আছে প্লাস হয়ে যাবে, প্লাস আছে মাইনাস হয়ে যাবে, 0। এবার আমাদের শুরু, এখানে x² প্লাস, এখানে মাইনাস, প্লাস মাইনাসে মাইনাস কেটে গেল, এখানে মাইনাস মাইনাসে প্লাস, 16 আর 6, এই 16 আর 6 22, তবে 22 বড় কে 16, 16 চিহ্ন মাইনাস। আচ্ছা, তারপরে এখানে প্লাস প্লাসে প্লাস, 9x 10x, এখানে এবার 96, এখানে 90, এখানে প্লাস কিছু নেই মানে প্লাস, এখানে মাইনাস, প্লাস মাইনাসে মাইনাস, 96 থেকে 90 বাদ দিলে থাকে কত, 6। বড় কে 96, সেই জন্য বড় চিহ্ন বসিয়ে দিলাম। এবার এখানে দেখবো 12টা 22টা এক্স, এখানে 19টা এক্স, 22টা এক্স থেকে এখানে মাইনাস, এখানে প্লাস, প্লাস মাইনাসে মাইনাস, 22টা থেকে 19টা বাদ দিয়ে দিলে থাকে কটা, 3টে। বড় কে, যেহেতু 22 বড়, 22-এর চিহ্নটা মাইনাস বসিয়ে দিলাম, প্লাস 6 সমানের উপরে চলে গেলে মাইনাস মাইনাস কেটে গেল, এক্স ইকুয়াল টু 6/3, 6 দিয়ে 3 কাটা গেল, 3 × 6, অতএব এক্স এর মান কত, 2। তাহলে উত্তর আমরা দেখবো 16 দাগের উত্তর কত আছে, 16 দাগের উত্তর প্রথমে আছে উত্তর নাম্বার বি, এটা হলো আমাদের উত্তর। এবার আমরা 17টা দেখবো, 17টা কি আছে, 4টি ক্রমিক সমানুপাতি সংখ্যার প্রথম ও দ্বিতীয়টি যথাক্রমে 4 ও 16 বলে দিয়েছে। চতুর্থ সংখ্যাটি আমাদের বের করতে হবে। প্রথম ও দ্বিতীয় আমরা অঙ্কটা টুকে নিয়েছি, প্রথম সংখ্যা বলে দিয়েছে কত, 4, দ্বিতীয় সংখ্যা বলে দিয়েছে 6। এরকম কোনো সংখ্যা, কোনো অঙ্ক এলে, যে কোনো প্রকারের এরকম অঙ্ক হোক না কেন, যে প্রথম আর দ্বিতীয় বলে দেবে, তৃতীয় বের করতে বলুক বা চতুর্থ বের করতে বলুক বা পঞ্চম বের করতে বলুক, যাই বলুক না কেন, সর্বপ্রথম যে দুটো সংখ্যা বলে দেবে প্রথম আর দ্বিতীয়, সেগুলোকে আগে আমরা ভাগ করব। 16কে 4 দিয়ে ভাগ করলে হবে 4 × 4 = 16, ভাগফল কত হলো, 4। এইবার যতগুলি বলুক না কেন, প্রথম সংখ্যা তাহলে কত ছিল, 4, দ্বিতীয় সংখ্যা কত হচ্ছিল, 16। 16টা কিভাবে হয়েছিল, আমরা এইভাবে করলে বুঝতে পারবে, প্রথম সংখ্যা 4, দ্বিতীয় সংখ্যা 4-এর সাথে যত ভাগফল বেরিয়েছে সেটা দিয়ে গুণ, সমান 16। এবার তৃতীয় সংখ্যা সেম, যত এখানে বেরিয়েছে সেটাকে দিয়ে, যত ভাগ বেরিয়েছে সেটা, 4 × 16 = 64। চতুর্থ সংখ্যা সেম, যত ভাগ বেরিয়েছে সেটা আগে লিখবো, গুণিতক যত ভাগ শেষ বেরিয়েছিল, ভাগফল বেরিয়েছিল সেটা, 4 64 256। এইভাবে যদি পঞ্চমটা বের করতাম, তো পঞ্চমটা বের করতে গেলেও সেম, আগে আমাদের এই 256 লিখে দিতে হতো, গুণিতক দিয়ে যত ভাগফল বেরিয়েছিল সেটা দিয়ে গুণ করলে পঞ্চম বেরিয়ে যেত, পঞ্চম নাম্বারটা বেরিয়ে যেত। এইভাবে যে কোনো অঙ্ক দেখি না কেন আমরা এইভাবেই বের করবো। তাহলে এখানে কি বলেছিল, চতুর্থ মানটা বের করতে বলেছিল, চতুর্থ মান কত বের করলাম, 256, উত্তরটা আমরা দেখে নেবো। 17 উত্তর 250, 254, 256, উত্তর নাম্বার সি রাইট অ্যান্সার। এবার 18টা দেখবো আমরা, 18টা কি বলেছে, 5টি ক্রমিক সমানুপাতি সংখ্যার প্রথম দুটি 2, 4 হলে পঞ্চম। সেম আগের অঙ্কটার মতো, আগেরটা কি বলে দিয়েছিল, 4টি বলেছিল, প্রথম দ্বিতীয়টা বলে দিয়েছিল, এখানেও সেম 5টি বের করতে হবে, 5 নম্বরটা।
তার প্রথম আর দ্বিতীয় বলে দিয়েছে। আমি একটু আগে বলেছিলাম যে কিভাবে বের করতে হবে, তবু আমি করে দিচ্ছি, দেখে না। সর্বপ্রথম অঙ্কটা আমি টুকে নিয়েছি 18 দাগের। প্রথমে কত বলেছে 2, দ্বিতীয় কত বলে দিয়েছে 4। সেম আগে কি বলছি, সর্বপ্রথম দুটোকে ছোটকে বড় দিয়ে ভাগ করে নেব, 2 দুগুণে 4, ব্যাস। অতএব এবার প্রথম কত ছিল 2, দ্বিতীয় 2, ভাগফলের সাথে 2, 2 দুগুণে 4, তৃতীয় যা উত্তর বেরিয়েছে সেটা আগে লিখবো, ভাগফলটা তারপর লিখবো 4 দুগুণে 8। চতুর্থ ভাগফল যা বেরিয়েছে সেটা আগে লিখবো, হ্যাঁ এখানে যেটা বেরিয়েছে তারপর এটা 8 দুগুণে 16। পঞ্চম যত বেরিয়েছে আর উপরে ভাগ করেছে, 16 দুগুণে 30। আবার যদি লিখতে হতো ষষ্ঠম, সেম এটার বেলাতেও আগে 32 লিখতাম, গুণিতক দিয়ে যত ভাগফল বেরিয়েছিল সে লিখতাম 64। এইভাবে যতই বলুক না কেন আমরা তত পর্যন্ত বের করতে পারবো। তো এখানে পঞ্চম জিজ্ঞেস করেছিল, পঞ্চম মান কত বলে হলো 32। উত্তরটা আমরা দেখবো 18, প্রথমে আছে 128, 64, 16, 32, 68 হচ্ছে সঠিক উত্তর। বোঝা গেল? তারপরে দেখো 19এরটা x অনুপাত y 7 অনুপাত 7, আচ্ছা 7 অনুপাত 3, আচ্ছা x আর y অনুপাত 7 অনুপাত 3। আর এখানে বলেছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ভাগ এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার মান কত। সর্বপ্রথম আমরা এটা টুকে নেব। দেখো আমরা অঙ্কটা টুকে নিয়েছি, 19 দাগের অঙ্ক কি এক্স। আচ্ছা আমরা যদি এক্স এর মান 7, ওয়াই এর মান 3, তাহলে খুব সহজেই হয়ে যাবে। এক্স এর জায়গায় কি লিখবো 7, আর ওয়াই এর জায়গায় লিখবো 3। সেম এটাও। এবার 7 স্কোয়ার মানে 7 7 49, 3 স্কোয়ার 9, এটাও সেম। তাহলে 49 আর 9 58, এখান থেকে 9 বাদ দিলে 40। দুটোকে 2 দিয়ে কাটলে 2 গুণে 40, 29 গুণে উপরে হলো 29, নিচে হলো 20। তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার মান কত 29/20। উত্তরটা আমরা দেখে নেবো। 19 দাগের উত্তরটা প্রথমেই আছে 29/20, তার মানে উত্তর 19 দাগের এই উত্তরটা হচ্ছে সঠিক। এবার 20টা দেখো, 20টা এ অনুপাত বি মান হচ্ছে 2 অনুপাত 3, বি অনুপাত সি এর মান 4 অনুপাত 5। তো এটা সর্বপ্রথম আগে আমাদের কি করতে হবে, আমরা টুকে নিয়েছি দেখো অঙ্কটা। সর্বপ্রথম আমাদেরকে আগে এ বি সি এর মানটা সমান করতে হবে। এ বাই বি সমান 2/3, সেম বি বাই সি সমান 4/5। বি এর মানগুলোকে আগে আমরা সমান করে নেবো। এখানে বি এর 4 আছে, এখানে বি এর 3 আছে, তাহলে এখানে 4 দিয়ে আর একে 3 দিয়ে গুণ করলে সমান হয়ে যাচ্ছে। এই নিচে 4 দিয়ে গুণ করলাম মানে উপরেও 4, উপরে 3 দিয়ে গুণ মানে নিচেও 3 দিয়ে, তাহলে হয়ে গেল 4 দিয়ে গুণ 8, 12, 3। অতএব এ অনুপাত বি অনুপাত সি সমান 8 অনুপাত 12 অনুপাত, তাহলে এ বি সি এর মান, এর মান এটা, বি এর মান এটা, সি এর মান এটা। এবার আমরা অঙ্কটাই চলে যাই, এ স্কোয়ার অনুপাত বি স্কোয়ার অনুপাত বিসি। এবার আমরা অঙ্কটা করি। এর মান কত 8 স্কোয়ার, বি এর মান 12 স্কোয়ার, আর বিসি মানে 12 গুণিতক 15। 8 স্কোয়ার মানে 64, 12 স্কোয়ার হচ্ছে 144, 12 আর 15 গুণ করলে 180। সব কটাকে আমরা যদি 4 দিয়ে ভাগ করে দিই, 4 ষোলম 64, 4 36, 144, 4 45। তাহলে উত্তরের মধ্যে হলো 16, 36, 45। এটার ভাঙা আমরা যাচ্ছে না, তো আমরা দেখে নেবো 20 উত্তরটা। প্রথম উত্তর আছে 4 অনুপাত 9 অনুপাত 45, 16, 36, 20, 16, 36, 45। উত্তর নাম্বার বি হচ্ছে সঠিক উত্তর। তো 21 দাগেরটা কি বলেছি, এ বাই বি ইজ ইকাল টু 2/3, বি বাই সি সমান 4/5, এ প্লাস বি বি প্লাস সি। আচ্ছা সেম আগের মতোটাই, আগে আমরা এ বি সি মান বের করে নেবো। এ বাই, আচ্ছা অঙ্কটা আমি টুকে নিয়েছি দেখো। এবার এ বাই বি আর বি বাই সি সমান 4/5। সেম
আহ নিচেরটাকে বি গুলো, যেহেতু বি দুটো আছে সেই জন্য এই দুটোকে আমরা সমান করব। তাহলে এটাকে একে দিই আর এটাকে একে দিয়ে গুণ করে দিই, তাহলে সমান হয়ে যাবে। দেখো 3 4 12, এখানেও দেখো 3 4 12। এবার ওপরে 3 গুণ মানে নিচেও গুণ, 3 5 15। এখানে 4, নিচে 4 গুণ মানে ওপরেও 4 গুণ, 4 2 8। তাহলে সেম এ অনুপাত বি অনুপাত সি সমান 8:12:50। তাহলে আমাকে জিজ্ঞেস করেছে এ প্লাস বি বাই বি প্লাস সি সমান কত। তাহলে এ প্লাস বি এর মান কত, 8, বা বি এর মান হচ্ছে 12, বি এর মান 12 প্লাস সি এর মান 15, মান 8 আর 12 যোগ করলে হবে 20, নিচে বির মধ্যে হবে 27। ওটা তো আর কাটাকুটি বা ছোট করা যাবে না, ক্লাসে করে এটাই উত্তর হয়ে যাবে 20/27। উত্তরটা আমরা দেখে নেব। 21-এর অঙ্কটা প্রথমেই উত্তর হচ্ছে 20, আচ্ছা প্রথমেই উত্তর মিলে গেছে, উত্তর নাম্বার এ হচ্ছে সঠিক উত্তর। তো শেষ অঙ্ক পাতায় 22-এরটা দেখো। 22-এরটা কি বলেছে, দুটি সংখ্যার যোগফল 40, বিয়োগফল 4। আচ্ছা দুটি সংখ্যা বলেছে, সংখ্যা দুটো আমরা কিন্তু জানি না। তো ধরে নেবো একটি সংখ্যা এক্স, অপর সংখ্যাটি ওয়াই। তো দুটি সংখ্যার যোগফল, আহ, আমরা সংখ্যা ধরে নিচ্ছি যে একটি সংখ্যা এক্স, অপর সংখ্যাটি ওয়াই। তাহলে দুটি সংখ্যার যোগফল, তাহলে এক্স ওয়াই যোগফল কত বলেছে 40, আর বিয়োগফল কত বলেছে 4। এবার যদি আমরা যোগ বিয়োগ মানে যোগ ভাগ প্রক্রিয়া করি, তাহলে দেখো ওয়াই ওয়াই কেটে গিয়ে থাকে 2x, এখানে 44। অতএব এক্স ইজিক্যাল টু 2 দিয়ে 44কে ভাগ করলে হবে 22। তাহলে একটা মান বেরোলো 22। তাহলে যে কোনো একটা সমীকরণ নিই, এক্স প্লাস ওয়াই ইজিক্যাল টু 40। এক্স এর মান তো আমরা জানি 22 বের করেছি, ওয়াই মান জানি না, 40 রেখে দিলাম। এবার ওয়াই রেখে দিলাম, 22 প্লাস সমানের পরে চলে গেলে মাইনাস। তাহলে অতএব ওয়াই ইজিক্যাল টু 40 থেকে 22 বাদ দিলে 18। তাহলে একটা মান পেলাম আমরা 18। এর অনুপাত বের করতে বলেছে, তাহলে অনুপাত বের করতে গেলে দুটোকে আমরা 2 দিয়ে যদি ভাগ করি, 11 দুগুণে 9 দুগুণে, উত্তর হচ্ছে আমাদের 11:9। দেখবো 22-এর উত্তরটা আমাদের কত আছে। প্রথমে আছে 21, 19, এটা 9, 22, 9, এটাও তো বেরোলো না। 11:9, তো মানে 22-এর উত্তর নাম্বার সি হচ্ছে সঠিক।